এবার দুর্গাপুজোর দুটো বিতর্কিত ব্যানার নিয়ে প্রথম তোমার সঙ্গে আমরা কথা বলেছিলাম, আর তারপর যেটা দেখা গেল কিন্তু সন্তোষপুর লেক পল্লী তাদের মুঘল সম্রাট থেকে দুর্গা ঠাকুরে ফিরে এসেছে। এখন থিমটা দুর্গা ঠাকুর হলো, দুর্গা ঠাকুরটা আমরা যেরকম সাবেকি মাকে দেখি, কোথাও একটু স্টাইলিশ বেশি মডার্ন লাগছে না? সেটা করুক। দেখুন, সময়ের মানে কি বলবো, আমার ব্যক্তিগতভাবে আমার ডাকের সাজ পছন্দ, আমার খুব গ্রাম বাংলার যে পুজো তার মধ্যে সারল্য রয়েছে পছন্দ। কিন্তু দেখুন, মানুষ তো সারা বিশ্ব থেকে প্র্যাকটিক্যালি আমাদের এখানকার দুর্গা দেখতে আসেন, দুর্গা পুজোর বিভিন্ন থিম দেখতে আসেন, সেগুলো করুক। কিন্তু এই যে মুঘল থিম, এইটাকে তো ধন্যবাদ জানাই মানে পল্লবী তোমাকে এবং তোমার চ্যানেলকে, যে তোমরাই সবার আগে তুলে ধরেছিলে এটা। এবং আমি তো অবাক হয়ে গেছিলাম যে দুর্গা পুজোই কি ব্যাপার, মানে কোথাও আজান চলছে, কোথাও বোরখা পরিয়ে শিল্পী আঁকছেন, প্রচ্ছদ আঁকছেন, সেটা তো আমি প্রতিবাদ জানিয়েছিলাম। এবং কোথাও দেখছি থিমই মুঘল। এরপরে আমরা আর কি দেখব? মানে তাজমহলের মধ্যে আমরা দেখবো যে দুর্গাকে স্থাপিত করা হচ্ছে। কোথাও তো আমাদের রাখতে হবে, আমাদের যেটা মা চণ্ডীর পুজো হচ্ছে, এটা আগে পুজো, উৎসব পরে হয়। পুজোকে কেন্দ্র করে উৎসব। আমরা কেউ বলি না উৎসবের জন্য জামা কিনছি, নতুন জামা কিনছি। পুজোয় নতুন জামা, পুজোয় নতুন জুতো। তো বাঙালির কাছে পুজোটা আসলে সেই পুজোটাকেই, যে সনাতনী যে ভাবটা রয়েছে, যেখানে আমাদের আরাধ্যা দেবী চণ্ডী, সে চণ্ডী পাঠ করা হয়, সেখানে এরকম ছ্যাবলামি ছেলেকালা এগুলো বন্ধ হওয়া দরকার আমার মনে হয়।